Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. যদি আমার হাজবেন্ড স্কিল ওয়ার্কার ভিসা থাকে আর আমার স্টুডেন্ট ভিসা এক্সপায়ার্ড হয়ে থাকে, আমি কি ডিপেন্ডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারবো ফ্যামিলি রুটে? কেউ স্বামী বা স্ত্রী হিসেবে আসলেন, কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কটি আর টিকলো না, ডিভোর্স হয়ে গেল, সেক্ষেত্রে তার ভিসা স্ট্যাটাস কি হবে? একজন দর্শক প্রশ্ন করেছেন আমাদেরকে, যদি আমার হাজবেন্ড স্কিল ওয়ার্কার ভিসা থাকে আর আমার স্টুডেন্ট ভিসা এক্সপায়ার্ড হয়ে থাকে, আমি কি ডিপেন্ডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারবো ফ্যামিলি রুটে? বুশরা তাবাসসুম। ধন্যবাদ বুশরা তাবাসসুম, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে আপনার যদি স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হয়ে যায়, ইটস এ ভেরি ভাইটাল কোশ্চেন। আমি যদি এখানে এদেশ থেকে কোনো প্রকার স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হতে চাই, তাহলে আমার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমাকে এখানে লিগ্যাল আপনাকে ভিসা থাকতে হবে। সো ভিসা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর এখান থেকে সুইচ করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই হয়তো দেশে গিয়ে আপনি যদি 1 বছর পর হয়তো আপনাকে অ্যাপ্লাই করা লাগতে পারে, যদি আপনি অলরেডি ওভারস্টে হয়ে যান এই দেশে। সো এখানকার কিছু ওভারস্টে এর ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশনস আছে। আপনি ওভারস্টে হয়ে যান, আপনি যদি ভলান্টারি চলে যান তাহলে হয়তো আপনি 1 বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি কি বলে, আপনি যদি ডিটেইন হন, যদি ডিটেনশনে থাকার পর নিজের পয়সায় যদি চলে যান টিকেট কেটে, তাহলে আপনি হয়তো 5 ইয়ার্স এর জন্য ব্যান হতে পারেন। আর যদি ডিটেইন হওয়ার পর হোম অফিস আপনাকে জোরপূর্বক বের করে দেয় তাহলে কিন্তু আপনি 10 ইয়ার্স এর জন্য ব্যান হয়ে যাবেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে বুঝতে হবে। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন মিস তাবাসসুম, সেটা হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পর স্কিলড ওয়ার্কার ভিসার ডিপেন্ডেন্ট হতে পারবেন কি না। প্রশ্ন হচ্ছে যে নো, আপনাকে অবশ্যই ভিসা থাকতে আপনাকে সুইচ করতে হবে। ধন্যবাদ। এখানে আমি বুশরার তাবাসসুমের সম্পূরক একটা প্রশ্ন আমার মনে আসলো। অনেক সময় দেখা যায় যে স্পাউস হিসাবে এসেছেন, হ্যাঁ, এবং তারপর এই সম্পর্কটি আর টেকেনি, তাদের ডিভোর্স হয়ে গেছে। সেই ক্ষেত্রে যিনি স্পাউস হিসেবে আসলেন, তিনি তো তার ভিসাটি কার্টেল হয়ে যাবে, তাই কি না? তিনিও এটা মাইগ্রেশন রুটে তিনি যেতে পারবেন, সেক্ষেত্রে তার ভিসা স্ট্যাটাস কি হবে? কেউ স্বামী বা স্ত্রী হিসেবে আসলেন, কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কটি আর টিকলো না, ডিভোর্স হয়ে গেল। জি তানভীর ভাই, এটা ভেরি কমন। আমরা দেখেছি যে এটা হয়, এটা হতেই পারে। তো এখানে ডিপেন্ডেন্ট ভিসা বা স্পাউস ভিসা রুটে যদি কেউ আসে, আমি যে স্পাউসই ধরি, স্পাউস ভিসা হচ্ছে আমরা যেটা বলছি যে ব্রিটিশ সিটিজেন, সেটেল পারসন বা রেফিউজি স্ট্যাটাসের কেউ যদি ডিপেন্ডেন্ট ভিসায় আসে এবং তাদের সম্পর্ক যদি ব্রেক হয়ে যায় ফর এনি রিজন, তাহলে তারা কি করবে? তো এটা ডিপেন্ড করবে আসলে তার সার্কামস্টেন্সেস এর উপর, তার কি এখানে কিভাবে ব্রেক হয়েছে, কোনো প্রকার ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু আছে কিনা, কি জন্য হয়েছে, কতদিন ছিল একসাথে, তারপরে তাদের কোনো চিলড্রেন আছে কিনা ব্রিটিশ সিটিজেন। সো এই বিষয়গুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেটা সার্কামস্টেন্সেস এর উপর বিবেচনা করে দেখতে হবে কোনো প্রকার অ্যাপ্লিকেশন করা যায় কিনা। যদি সাধারণত ব্রিটিশ সন্তান থাকে তাহলে কিন্তু তারা সন্তানের উপর বেস করেও ফ্যামিলি এবং প্রাইভেট লাইফে ভিসা পেতে পারে, প্যারেন্ট অফ এ ব্রিটিশ চাইল্ড। সো ওইটা হতে পারে। প্যারেন্ট অফ এ ব্রিটিশ চাইল্ড কিভাবে থাকবে? এখন তাদের তো নিষ্পত্তি হলো না, চাইল্ড কার কাছে থাকবে? না, চাইল্ড কার কাছে থাকবে ডাজন্ট ম্যাটার। চাইল্ড যেহেতু উনি বায়োলজিক্যাল মাদার বা ফাদার যদি হয়, হ্যাঁ, সে যদি অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে আপনার চাইল্ড অ্যারেঞ্জমেন্টের জন্য, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য ফ্যামিলি কোর্টে মামলা করতে পারবে। সো এটা তো দীর্ঘ প্রক্রিয়া, এই সময়টাতে তার কি হবে? এটা যদি প্রক্রিয়া যদি চলমানও থাকে সেটা দেখেও কিন্তু উনি থাকতে পারবে, ওনাকে চলে যেতে হবে না। তো আমি একটু পরিষ্কার করে জানতে চাই, ডিভোর্স হয়ে গেল, সন্তান রয়ে গেল তার বাবার কাছে, যেহেতু বাবা ব্রিটিশ সিটিজেন, মা সিটিজেন এখনো হননি। এখন মা কি তার সন্তানকে দেখতে পারবে কি পারবে না, কার কাস্টাডিতে থাকবে, সেটি তো আদালত নির্ধারণ করবে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, তো ওই সময়টা ওই স্ত্রী তাহলে কি করবেন?
না ওই সময় স্ত্রী চাইলে যদি অ্যাপ্লিকেশনও করে থাকে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য, তাহলেও কিন্তু উনি আপনার ফ্যামিলি এবং প্রাইভেট লাইফে ইমিগ্রেশনে আপনার যে একটা আবেদন করতে পারেন, হোম অফিসে আবেদন করতে পারেন যে তার আবেদনটি এখনো পেন্ডিং আছে এবং উনি যেহেতু বায়োলজিক্যাল মাদার হয়তোবা এট লিস্ট আপনার মানে স্বল্প সময়ের জন্য হলেও হয়তো উনি দেখতে পাবেন। যদি সপ্তাহে ১ ঘন্টার জন্যও দেখতে পান, তাহলেও কিন্তু উনি এখানে থাকার সুযোগটা পাবেন। মানে সাধারণত তাকে এটা হয়ে তাকে আর দেশে ফেরত যেতে হচ্ছে না। এখানে থেকেই সেটা করতে পারছেন। ডিপেন্ডস অন দ্য সার্কামস্টেন্সেস, বাট নরমালি আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনার কোনো একটা অ্যাপ্লিকেশন থাকে, আপনি ওই অ্যাপ্লিকেশনের সূত্র ধরে আপনি যদি আবেদন করেন যে আপনার এখানে ব্রিটিশ চাইল্ড আছে, আপনি তাকে দেখতে চান এবং এটার জন্য আবেদন করা হয়েছে। এটা কিন্তু কোর্টের মাধ্যমে সুরাহা হতে হবে ব্যাপারটা কিন্তু তা না। এটা কিন্তু আপনার স্বামী-স্ত্রী দুজনে একটা এগ্রিমেন্ট করেও নিতে পারে। আমরা দেখেছি এরকম আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট হয়ে থাকে প্রচুর। একটা এগ্রিমেন্ট কি হবে? দেখা সাক্ষাৎই হচ্ছে না, মারামারি হচ্ছে, ভায়োলেন্স তৈরি হচ্ছে। কেউ কারো চেহারাই দেখতে চায় না। ভায়োলেন্স এর সত্যি না ভালোই বলছেন ভাই। যদি ভায়োলেন্স হয়ে থাকে তাহলে কিন্তু উনি যদি ভিকটিম হয়ে থাকেন, ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স এর জন্য কিন্তু উনি আবেদন করতে পারেন এবং এই আবেদন করে উনি কিন্তু চাইলে আপনার যদি এটা সাকসেসফুল হয় তাহলে কিন্তু উনি সেটেলমেন্টও পেয়ে যেতে পারেন যিনি ভিকটিম। সো এটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স এর ক্ষেত্রে যদি ভিকটিম হয়ে থাকেন তাহলে কিন্তু সেই আবেদনটা করতে পারেন। এটা সেট ডিভি বলি আমরা, সেটেলমেন্ট অন ডোমেস্টিক ভায়োলেন্স। সো যদি উনি রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করেন তাহলে কিন্তু সেই আবেদন করা যেতে পারে। এমনও কেস স্টাডি আমরা শুনেছি, নিশ্চয়ই আপনিও পেয়েছেন যে স্বামী-স্ত্রীর সেপারেশন হয়ে গেছে। তার বাচ্চাটা আ সেইফ না। এই বাচ্চাটা নিয়ে গেছে সোশ্যাল মানে কাউন্সিল অথবা সোশ্যাল কেয়ারে রয়েছে বাচ্চাটা। হ্যাঁ? ভেরি কমন হ্যাঁ, ভেরি কমন। তো বাচ্চার নিরাপত্তার কারণে বাচ্চাকে নিয়ে গেছে সোশ্যাল ওয়ার্কাররা। তো সেই ক্ষেত্রে সেই মা অথবা সেই বাবা কি চাইলে উম ইমিগ্রেশন রুট ব্যবহার করতে পারবে? না, না, অফ কোর্স তানভীর ভাই রুলের ক্ষেত্রে আপনি যে বলছেন যে বাচ্চাটা যদি আ ব্রিটিশ চাইল্ড হয়ে থাকে, হ্যাঁ? আর বাবা অথবা মায়ের যদি ভিসা নাও থাকে, উনি কিন্তু সুপারভাইজড মনে করেন যে আপনাকে যদি মনে করে যে মা অথবা বাবা এখানে থাকলে কোন প্রকার বাচ্চাটা নিরাপদ না কোনভাবে। স্টিল কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করা যেতে পারে। কারণ হচ্ছে আপনি হচ্ছে চাইল্ড কন্ট্রাক্টের জন্য আবেদন করবেন সুপারভাইজড। সো এটা হয়তো এখানে কেউ থাকবে আন্ডার সুপারভিশন এ আপনি তাকে দেখাশোনা করে চলে আসবেন। এটা হতে পারে। এটা যদিও বিষয়গুলি হচ্ছে ফ্যামিলি ল এর, আমি ওই বিষয়ে পুরোপুরি দিতে চাচ্ছি না। কারণ যেহেতু আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলছি, ইমিগ্রেশন আবেদন করা যেতে পারে।